মালাটি নিয়ে এসে মহাপ্রভুকে দিতে হয়। মহাপ্রভুকে স্পর্শ করে তারপরে সেই মালা কীর্তনিয়াদের গলে পরিয়ে দিতে হয়। তাকে হয় মালা, তারপরে হয় চন্দন। তা আমরা কথাটা বলি ঠিক, কিন্তু করি উল্টো। তাই আমরা বলছি শ্যামকুণ্ড দর্শন করব না মা, আগে আমরা শ্যামকুণ্ডে যাব না? কোথায় যাব? বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে, রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে, রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে, রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে, গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমাদের মহার চলনি আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মহার চলনি আমার যমুনার ধারে ধারে তোমাদের মহার চলনি আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চলনি আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চলনি আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মন। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, আপনা মোর গুরু গোসাই জি জয়। আজ আমরা সবাই বৃন্দাবনে এসে গেছি। মধুময়ী বৃন্দাবনে সাধুগুরু গোসাই বৈষ্ণব যারা আছেন, আমার গুরুজন ব্যক্তি যারা আছেন, আপনাদের সবার চরণে প্রণাম, আপনাদের সবার চরণ ধুলি আমার মস্তকে দেবেন। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন। গত ঋষিতে রাধা গোবিন্দ রাস নৃত্য গীত করে বড় পরিশ্রান্ত হয়ে কুঞ্জের মাঝে ঘুমিয়ে আছে। তাই আজ আমরা রাধা গোবিন্দকে জাগাতে এসেছি। রাধা গোবিন্দকে জাগাবো বা জাগাবার আমাদের ক্ষমতা নাই। আমরা কুঞ্জ বর্ণন আমরা সেটা পরিবেশন করছি, কিন্তু জাগাতে এসেছি বলছি, এটা তো অপরাধের কথা। জাগানোর আমাদের ক্ষমতা নাই, কিন্তু তবু না জাগালে নয়, কারণ কৃষ্ণ বহির্মুখী ঘরে বসত করা। আজ তো আমাদের রাধা গোবিন্দকে জাগাতেই হবে। জাগো বিশ্বভান নন্দিনী হান জীব রাজে, জাগো হে বিশ্বভান নন্দিনী মহান জীব রাজে, জাগো বিশ্বভান নন্দিনী হান জীব রাজে। বিশ্বভান নন্দিনী মহান জীব
বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে আমার রাধা রানী জাগো জাগে রাধা রানী জাগো জাগো রানী জাগো জাগো রাধা রানী জাগো 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 জেগে এবার ঘরে যাবো রাধা রানী জাগো জাগো ঘরে জাগো জেগে এবার ঘরে যাবো রাধা রানী জাগো জাগো শ্যাম সুন্দর তুমিও জাগো আমার শ্যাম সুন্দর তুমিও জাগো শ্যাম সুন্দর তুমিও যাবো জাগো জেগে এবার ঘরে যাবো শ্যাম সুন্দর তুমিও জাগো ঘরে জাগো জেগে এবার ঘরে যাবো চেয়ে দেখো আর নিশি নাই গে জাগো জেগে আমার ঘরে জাগো ও চেয়ে দেখো এবার নিশি নাই গো। জাগো জেগে আমার ঘরে জাগো রাধা রানী জাগো জাগো শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দ রাস নৃত্য গীত করে নেচে গিয়ে বড় পরিশ্রান্ত হয়ে কুঞ্জের মাঝে ঘুমিয়ে আছি। তাই আজ আমরা জাগাতে এসেছি, না জাগালেও নয়, কৃষ্ণ বহির্মুখী ঘরে বসত করা। কিন্তু সখীগন্ধে সূর্যদেবের উপরে ক্রোধ আসছে বাবা। ক্রোধ মানে রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে? আজকে সূর্য তাড়াতাড়ি উদয় হয়েছে বলে সখীগন্ধে সূর্যদেবের উপরে ক্রোধ আসছে। তাই সূর্যদেবকে উপলক্ষ করে বলছেন, অকরণ পনা বালয়ে রে অকরণ পনা বালয়রণ করুণ পুনঃ পালয়রুণ উদিত মুদিত কুমদ বাদনে উদিত মুদিত কুমুদ বাদন আরুদিত মুদিত কুমুদ বরণ চমকি চম্পি চঞ্চরে পদ মেনে কো সাজে সাজে আহ চমকি চাঁবে চঞ্চরি কদা মিনিক সাধন সাজে বলে অসময়ে কেন উদয় হলি রে এই অসময়ে যেন উদয় হয় রে। আরে যুগল বিলাস দেখতে এলি না রে, অসময়ে কেন উদয় হলি রে যুগল বিলাস দেখতে দিলি না রে তুই কেন এত নিঠুর হলি অসময়ে কেন উদয় হলি রে তুই কেন এত নিঠুর হলি রে অসময়ে কেন উদয় হলি রে অসময়ে কেন উদয় হলি রে সূর্যদেব তুই এত নিষ্ঠুর, এত নির্দয়, তুই কেন অসময়ে উদয় হলি বল? হাগো বাবা, হাগো মা, আপনারা বলুন তো, আজকে কি সূর্য অসময়ে উদয় হয়েছে? না, আজকে সূর্য অসময়েও উদয় হয়নি, সময়েও উদয় হয়নি। সূর্যের যখনই উদয় হওয়ার টাইম তখনই উদয় হয়েছে। হরিবল হরিবল কিন্তু সখীদের ধারণা আজকে সূর্য অসময়ে উদয় হয়েছে।
আবার এক সখী বলছে নারী আজকের নিশিটা এত ছোট যেন বিদ্যুতের চেয়েও ছোট। আগমা নিশি কি কোনোদিন বিদ্যুতের চেয়ে ছোট হয়? হয় না, এটা সখীদের ধারণা। আবার এক সখী বলছে নারী আমরা তো স্বামীকে ছেড়ে বনে এসেছি পরম স্বামীকে পাওয়ার জন্য, তাই সূর্যদেব তাড়াতাড়ি উদয় হয়েছে আমাদের লজ্জায় ফেলার জন্য। আবার এক সখী বলছে নারী দুঃখীর নিশি যেতে চাই না, সুখীর নিশি তাড়াতাড়ি চলে যায়। হরিবল হরিবল। তাই কি হয় বাবা? বলছে দুঃখীর নিশি যেতে চাই না, সুখীর নিশি তাড়াতাড়ি চলে যায়। দুঃখীর নিশি, দুঃখীর নিশি বলতে কি গো বাবা? যেমন মনে করুন আপনাদের কারো ঘরে বা আমাদের ঘরে কোনো একটা বিপদ হয়েছে, কি কোনো কিছু হয়েছে, কোথাও যেতে হবে, কাউকে সংবাদ দিতে হবে, তা দেখবেন মা সত্যি সেই রাত্রিটা কিন্তু প্রভাত হতে চায় না, কিন্তু সেই রাত্রিটা কি বাবা বড় হয়? বড় হয় না। কারণ আমাদের দুঃখের নিশি তো, তাই মনে হয় যেন রাত্রি কত বড় হয়েছে, সকাল হতে চায় না। দেখবেন সত্যি যেদিন কোনো কষ্ট হয়, যন্ত্রণা হয়, কোনো কিছু হয় মনের মধ্যে, তা দেখবেন সেই রাত্রিটা প্রভাত হতে চায় না, কিন্তু সেই রাত্রিটা মা বড় হয় না, এটা আমাদের ধারণা। আবার সুখের নিশি বলতে কি? সুখের নিশি বলতে বাস্তবের কথা বলি মা, যেমন কোন ছেলে মেয়ের বিয়ে হয়েছে, বিয়ের পর ফুলসজ্জা, সেই রাত্রিটা বরকনে উভয়ে মনে মনে কি চিন্তা করে জানেন মা? মনে মনে ভাবে আজকের নিশি যেন তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল, আজকের নিশি যদি আরো বড় হতো তাহলে ভালো হতো। কিন্তু তাই হয় বাবা? নিশি ছোট হয়, সুখের নিশি তো, তাই তাদের ধারণা। আবার আবার সুখের নিশি বলতে কাকে বোঝায়? যেমন বাবা যারা অন্তর জগতে বাস করছেন, ভাব রাজ্যে বাস করছেন, তাদের সুখের নিশি কোনটা জানেন মা? যেমন আমাদের গত নিশিতে এই আসরে হরিনাম সংকীর্তন হয়েছে, এমন এমন ভক্ত ছিলেন, তা বলে সবাই নয় বাবা, এমন এমন ভক্ত ছিলেন তারা মনে মনে চিন্তা করেছে আজকে সারা রাত্রি কীর্তন হয়ে যেত, আজকে নিশি প্রভাত না হতো, সারা রাত্রি আমরা কীর্তন শুনতে পেতাম, তাহলে খুব ভালো হতো। তা তাদের সুখের নিশি হলো ওইটা মা। তাই বলছে দুঃখের নিশি যেতে চাই না, সুখের নিশি তাড়াতাড়ি চলে যায়। ফোকারাত হাতে শোক পাপে, ফুকারত হতা সব আর ফোকারত হত সপত, ফুকারত হতা সব অবজাগে সাবিলে, আরে অবজাগ সব হলকা সুক সারিক পিক কাকলি নিধবন ভরি আছে। সুখ শারীরিক বিককা কলে নিধবান ভরি কাজে। সবাই রাধে 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 বলে, রাধে 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 বলো, রাধে 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 বলে। সবাই রাধে 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 বলে। ওই বসিয়া রাধে 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 ওগো বসিয়া ব্রজে বৃক্ষ ডালে, নিশি প্রভাত হয়েছে বলি, বসিয়া ব্রজে বৃক্ষ ডালে, নিশি প্রভাত হয়েছে বলে, বসিয়া ব্রজে বৃক্ষ ডালে, নিশি প্রভাত হয়েছে বলে, বসিয়া ব্রজে বৃক্ষ ডালে, নিশি প্রভাত হয়েছে বলে, বসিয়া ব্রজে বৃক্ষ
মানে ডাকছে। কে ডাকছে? না চকাচকির মনে দুঃখ নাই তাই ডাকাডাকি করছে। চকাচকির মনে দুঃখটা কখন? না রাত্রে হলে ওদের মিলন হয় না, চকা এক পারে থাকে, চকি এক পারে থাকে, তাই ওদের মনের দুঃখ। এই বৃন্দাবনে পশু পক্ষী তারা প্রভাতকালে উঠে পড়ে ব্রজের ডালে বসে বসে তারা রাধা নামে বদনে বলছে, তারা রাধা নামে বদনে বলছে। দেখুন মা, আমরা মানুষ, আমরা মানুষ হয়ে একবার রাধা নাম বদনে বলতে পারি না, হ্যাঁ? একবার কৃষ্ণ নামে বদনে বলতে পারি না। আর বনের পাখি তারা প্রভাতকালে উঠে ব্রজের ডালে বসে বসে তারা রাধা নামে বদনে বলছে। রাধা নামে বদনে বলেছে। তা তো বলবি গো মা, তারা কেন বলুন তো? যে দেশে যাহার রস সে দেশে তাহা হয়, শুদ্ধ রতি হয় তাদের দেশ আচরণে। আচরণে যে দেশে যাহার রস সে দেশে তাহা তো হবে, কারণ যে দেশের মানুষ যেমন সে দেশে তো পশু পক্ষীও তাই বলবে। বৃন্দাবনে সবাই রাধা নামে বদনে বলে। যারা রিক্সাওয়ালা তারাও দেখবেন রাধা রাধা বলে। হ্যাঁ, সেখানে যদি রিক্সায় উঠতে হয়, যাই রাধে, কোথায় যাবে? আগে রাধে রাধে বলতে হবে, তবে রিক্সায় তুলবে। হ্যাঁ, তা তো বলবে, কারণ সেখানে তাই তো প্রচলিত। তাই বলে যে পাখি তারাও প্রভাতকালে বসে রাধা নামে বদনে বলছি, আর আমরা তার নামে বদনে একটু বলতে পারি না মা। দেখুন, 84 জন্ম লক্ষ্য ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, এমন জন্ম আর পাবো কিনা জানি না, এমন জন্ম আর হবে কিনা জানি না। এত সুন্দর বদন পেয়েছি হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য, এত সুন্দর হস্ত পেয়েছি গুরু গোবিন্দের চরণ সেবা করার জন্য, এত সুন্দর কর্ণ পেয়েছি কৃষ্ণ নাম শোনার জন্য, এত সুন্দর হৃদয় পেয়েছি ভক্ত সঙ্গে আলিঙ্গন করার জন্য, এত সুন্দর চরণ পেয়েছি যেখানে গীতা ভাগবত পাঠ হয়, হরিনাম সংকীর্তন হয়, এমন জায়গায় যাওয়ার জন্য। কিন্তু আমরা তা করি না, যাই না, সব আমাদের উল্টো। তা মানব কুলে জন্ম নিয়ে কৃষ্ণ ভজনে না করলে, হরিনামে বদনে না নিলে, গুরুমন্ত্র না নিলে মানব কুলের জন্ম নিয়ে কি দুর্গতি, তার প্রমাণ আপনাদের কাছে ছোট্ট করে একটু বলি। হয়তো অনেকে জানেন, আবার অনেকে তো জানেন না, আমি ছোট্ট করে একটুখানি বলি। একদিন অর্জুন বসে আছে প্রভাসের তীরে, তা প্রভাসের তীরে বসে বসে দেখছি প্রভাস নদীর স্রোতের টানে একটা মৃতদেহ ভেসে চলে যাচ্ছে, একটি মৃতদেহ ভেসে যাচ্ছে। তা এক শিগালিনী সেই মৃতদেহটাকে দেখতে পেয়েছে, মৃতদেহটা দেখতে পেয়ে সেই শিগালিনী প্রভাস নদীর জলে নেমেছে। প্রভাস নদীর জলে নেমে সেই মৃতদেহটাকে পা দিয়ে টেনে আনছে, নদীর কিনারায় টেনে নিয়ে এসে সেই শিগালিনী মৃতদেহটাকে কি করলো জানে? একবার করে বদন শুকিয়েছে, একবার করে হৃদয় শুকিয়েছে, একবার করে হৃদয় শুকেছে, একবার করে কর্ণ শুকিয়েছে, একবার করে কর্ণ শুকিয়েছে, একবার করে হস্ত শুকিয়েছে, একবার চরণ শুকিয়েছে। শুকে সেই শিগালিনী মৃতদেহটা সেবা না করে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। অর্জুন অবাক,
ওটা তো ওদের আহার, কিন্তু সেবা না করে চলে যাচ্ছে কেন? অর্জুন অবাক। অর্জুন শিগালিনীকে জিজ্ঞাসা করছে, শিগালিনী, ওটা তো তোমাদের আহার, ওটা সেবা না করে তুমি চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ কেন? বনের পশু সেই শিগালিনী অর্জুনকে বলেছি, অর্জুন, আমি ওই মৃতদেহটার বদন সুখে দেখিলাম, ওই বদনে কোনোদিন কৃষ্ণ নামে বলে না, কৃষ্ণ নামে বলে না, এবং ওর কটন সুখে দেখিলাম ও কোনোদিন কৃষ্ণ নাম শোনে নাই, শোনে নয়। যেমন আজ আপনারা এসেছেন অধম চন্দ্রাবলীর মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনতে, এমন জায়গায় গিয়ে সে কোনোদিন কৃষ্ণ নাম শোনে নাই। এবং ওর কটন সুখে দেখিলাম ওর এখনো গুরু মন্ত্র হয় নাই, এবং ওর হৃদয় সুখে দেখিলাম ও কোনোদিন ভক্ত সঙ্গে আলিঙ্গন করে না, আলিঙ্গন করে নয়। এবং ওর চরণ সুখে দেখিলাম যেখানে গীতা ভাগবত পাঠ হয়, পাঠ হয়, হরি নাম সংকীর্তন হয়, সংকীর্তন হয়, এমন জায়গায় কোনোদিন যাই নাই, কোনদিন যায় নয়। তাহলে বলো বলো, আমি ওই অসুচি মৃতদেহটা কেমন করে সেবা করিব? আমার গর্ভে আছে সন্তান, আমি যদি ওই অসুচি মৃতদেহটা সেবা করি, আমার সন্তান তখন ওই মৃতদেহটার মতো আচরণ করবে। মা বাবা যেমন কর্ম করবে তাদের সন্তান বাবা তেমন হবে। হরি বল হরি বল। কোন মায়েদের গর্ভে সন্তান এসেছে, মারা স্বামীকে বলছে, শুনছো গো, চলো না চলো না, একটু আমাকে সিনেমা দেখে নিয়ে আসবে, ওই অমুক জায়গায় সিনেমা হলে ভালো বই দিয়েছে, চলো না একটু নিয়ে যাবে। গর্ভে সন্তান আছে, সন্তান নিয়ে স্বামীকে বলছে সিনেমা দেখতে যাবে। আবার কোন মায়েদের গর্ভে সন্তান এসেছে, স্বামীকে বলছে চলো না আমাদের ওখানে শিব দুর্গার মন্দিরে হরিকথা কৃষ্ণ কথা হচ্ছে, কত সুন্দর কীর্তন হচ্ছে, আমাকে একটু ফোন করিয়ে নিয়ে আসবে, চলো না। সব মেয়ে তো সমান হয় না মা, হ্যাঁ, কোন মেয়ে বলছে আমি কীর্তন শুনতে যাব, আবার কেউ বলছে আমি সিনেমা দেখতে যাব, এই সবাই সমান হয় না। তা মা বাবা যেমন কর্ম করবে তাদের সন্তান বাবা তেমন হবে। আপনি আচরি ধর্ম জীবীর শিখান। কোন মায়েদের গর্ভের সন্তান জন্মের পর সে মায়েরা কি করে জানেন বাবা? সন্তানকে বুকের দুধ দেন না, সন্তানকে বুকের দুধ দেন না। বুকের দুধ না দিয়ে কি করে বলেন তো? ছোট থেকে ছেলের মুখে বোতল ধরায়, ছোট থেকে ছেলের মুখে বোতল ধরায়। তাহা গো বাবা, সেই ছেলে বড় হয়ে কি করবে? সেই ছেলে তো বড় হয়ে বোতলই ধরবে। মা বাবা যেমন কর্ম করবে তাদের সন্তান তেমন হবে। আবার কি বলছে দেখো, অর্জুনের কিন্তু এই কথাটা শুনে চৈতন্য ফিরল। তাই মানবকুলে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভজনে না করা হয়, মানবকুলে জন্ম নেওয়া বৃথা। গুরুমন্ত্র না নিলে মানবকুলে জন্ম নেওয়া বৃথা। অর্জুন প্রভাসের তীরে বসে বসে প্রতিজ্ঞা করলো, কাল সকাল বেলায় আমি যার বদন দর্শন পাবো আমি তার কাছে গুরুমন্ত্র নেব। পরের দিন সকাল বেলায় অর্জুন দেখছে এক চণ্ডাল কতগুলো শূকর নিয়ে চড়াতে চলে আসছে। চণ্ডালের বদনে আছে কৃষ্ণ নাম, কণ্ঠে আছে তুলসীর মালা।
অর্জুনে দেখতে পেয়ে ছুটতে ছুটতে যায়, ছুটতে ছুটতে গিয়ে চন্দ্রালের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাল। ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে বলছে, আপনি আমায় গুরুমন্ত্র বলুন। তুমি কি বলছো? আমি চন্দ্রাল, আমি তো গুরুমন্ত্র জানি না, আমি কি গুরুমন্ত্র দেব? কেন? আপনার বদনে কৃষ্ণ নাম, আপনার কণ্ঠে তুলসী মালা, আপনি তো পরম বৈষ্ণব, তো আমি তো গুরুমন্ত্র জানি না, কি গুরুমন্ত্র দেব? ওই যে হরে কৃষ্ণ নাম আপনি বদনে বলছেন, ওই নাম আপনি আমার কণ্ঠে দান করুন। এইবার সেই চন্দ্রাল অর্জুনের কণ্ঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। এই মহামন্ত্র নাম অর্জুনের কণ্ঠে দিয়ে দিল। এবার গুরু দক্ষিণা তো দিতে হবে বাবা। কি গুরু দক্ষিণা দেবে? অর্জুনের গলায় ছিল একটি বহুমূল্য হার, বহুমূল্য হার, সেটি গুরুদেবের গলায় পরিয়ে দিল। গুরুদেবের গলায় পরিয়ে দিয়ে আজ গুরুদেবকে প্রণাম জানাল। ওম অখণ্ড মণ্ডলাকারং প্রাপ্তাং যেন চরাচরং পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবের গলায় পরিয়ে দিয়ে গুরুদেবকে প্রণাম জানালো। প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব আপনি কাল সকাল বেলায় আমার গৃহে যাবেন, আমার গৃহে গিয়ে আপনি অক্ষান্ন প্রসাদ পাবেন। ঠিক আছে অর্জুন, তাই হবে। এবার পরের দিন সকাল বেলায় অর্জুনের গৃহে আসছে ভগবান কৃষ্ণ। এবার যেই না অর্জুনের গৃহে ভগবান কৃষ্ণ এসেছে, তাড়াতাড়ি একখানি আসন পেতে বসতে দিয়ে, বসো সখা, বসো বসো, তুমি বসো। সখাকে বসতে দিয়ে সখার দিকে এক দৃষ্টি চাইছি, সখার দিকে এক দৃষ্টি চাইছি। অর্জুন বলছে, সখা, সখা কৃষ্ণ, তুমি হাতটি পেলে কোথায়? নিজের জিনিস তো বাবা, দীর্ঘদিন ব্যবহার করার পরে যদি হারিয়ে যায় বা যদি কাউকে দান করা যায়, ছিন্ন করা যায়। অর্জুন চিন্তা করছে, আমি তো হাতটি আমার গুরুদেবকে গুরু দক্ষিণা স্বরূপ দিয়েছিলাম, তাহলে আমার সখার গলাতে গেল কি করে? ভগবান কৃষ্ণ সখাকে বলছে, সখা তুমি আমার দিকে এক দৃষ্টি চাইছো কেন বলো তো? সখা অর্জুন বলছে, সখা কৃষ্ণ তুমি ওই হাতটি পেলে কোথায় বলো তো? বলছি কেন? এই হাতটি আমাকে আমার এক শিষ্য দান করেছে। আমি কাল সকাল বেলায় এক শিষ্যকে গুরুমন্ত্র দিয়েছি, সেই শিষ্য আমাকে গুরু দক্ষিণা স্বরূপ দান করেছে। এই কথা শুনে অর্জুন তখন ভগবান কৃষ্ণের চরণে আছাড় দিয়ে পড়েছে। ভগবান কৃষ্ণের চরণে আছাড় দিয়ে পড়ে বলছে, ঠাকুর তুমি এত কিছু করতে পারো ঠাকুর, তুমি